আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহি আম্মা বাদ। আসলে 2025 সালের আজকে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, নতুন বছরের শুরুতে আমার সবচেয়ে সুন্দর জায়গা আমার ডিগ্রি কলেজের ঠিক সম্মুখে এবং আমার সবচেয়ে পরিচিত বিল্ডিং এই সাততলা বিল্ডিং। এটা দক্ষিণ অঞ্চলের মানুষের কাছে সবচেয়ে পরিচিত একটা ভবন। এই সুন্দর একটা মনোরম ভবনে আজকে 2025 সালের শুরুতে দারুল আবরার মডেল মাদ্রাসা নামে সুন্দর একটা মাদ্রাসার যাত্রা শুরু করতে যাচ্ছে। আমরা শুরুতেই আল্লাহর পাকের প্রশংসা আদায় করি, শুকরিয়া আলহামদুলিল্লাহ। আসলে এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা মিরাজুল ইসলাম রুহানি। মিরাজ ভাই আপনারা জানেন একাধারে হাফেজ আবার মাওলানা, শুধু তাই নয়, তিনি আমাদের দক্ষিণ অঞ্চল তথা সারা বাংলাদেশের ভিতরে অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান জালকাঠি এনএস কামিল মাদ্রাসা, নেসারাবাদ মাদ্রাসা। সেই নেসারাবাদ মাদ্রাসা তিনি শিক্ষকতা দায়িত্ব পালন করেছেন। অতএব এটা তার অভিজ্ঞতার এক বড় ভান্ডার। নেসারাবাদ মাদ্রাসার হেফজখানা বিভাগে তিনি বড় দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন যাবৎ। এছাড়াও তিনি হেদাপুরিয়া মাদ্রাসায় দীর্ঘদিন যাবৎ খেদমতে ছিলেন, ওটা পরিচালনা করতেন সে। বিভিন্ন মাদ্রাসা পরিচালনা করার কারণে এবং নেসারাবাদ মাদ্রাসার মতো মাদ্রাসায় চাকরি করার কারণে তার অভিজ্ঞতার ভান্ডার অনেক সমৃদ্ধ। আশা করি এত সুন্দর মনোরম পরিবেশে যে মাদ্রাসা গড়ে তুলেছেন, তার দীর্ঘ জীবনের অভিজ্ঞতা হিসাবে তিনি একজন নবীন আলেম এবং আপনারা জানেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কাঠালিয়া থানার সভাপতির দায়িত্ব তিনি দীর্ঘদিন যাবৎ পালন করে আসছেন। তাই একজন নবীন আলেম হিসেবে, একজন হাফেজে কোরআন হিসেবে তিনি যে দায়িত্ব নিয়েছেন, আমরা আশা করি এই মাদ্রাসা জগতে বিশেষ করে আমরা শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়নে এই মাদ্রাসা একটা বড় ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। তো পাশাপাশি আমি আপনাদেরকে এটা আশ্বস্ত করি যে আমরা আশা করি এই মাদ্রাসায় যে সমস্ত কোমলমতি শিক্ষার্থীরা ভর্তি হয়েছে, আমরা অনেক মাদ্রাসা উদ্বোধন অনুষ্ঠানে যাই, কিন্তু প্রথম দিনে এত শিক্ষার্থী আসলে অনেক জায়গায় পাওয়া যায় না। হয়তো 2, 4, 5, 10 জন নিয়ে শুরু হয়, কিন্তু এখানে দেখলাম 65-70-এর উপর ক্লাস প্রথমেই ভর্তি হয়ে গেছে। তো এটা আমাদের অনেক বড় একটা নিয়ামত, যেটা মিরাজ ভাইয়ের অভিজ্ঞতা এবং মিরাজ ভাইয়ের আস্থা, বিশ্বাস, এলাকার মানুষের ভালোবাসা আছে বিধায় এটা সম্ভব হয়েছে। আমরা আশা করি যে এই সুন্দর পরিবেশ তিনি এখানে সাজাইছেন, শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য একটা উপযুক্ত পরিবেশ, এটা মেধা মননে অনেক বড় কাজে দেয়। আমরাও শিক্ষাগত পেশায় নিয়োজিত আছি, তো সেই হিসেবে আমরা বুঝি যে একটা সুন্দর পরিবেশ শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য অনেকটা সাপোর্ট। তো যাই হোক, এখানে দেখলাম মায়েদের বসার জন্য আলাদা রুমের ব্যবস্থা করা হয়েছে, শিক্ষক মিলনায়তন আলাদা আছে, প্রত্যেকটা রুম আলাদা আছে, শিক্ষার্থীদের অবশ্যই